দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যারা প্রত্যাশা করেছিলাম, আমাদের জন্য এই দিবসটি অত্যন্ত আনন্দের করে সন্দেহ নাই। কথা সত্য তখন হয়েছিল, এই তৎকালীন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমাদেরকে ভোটাধিকার কেড়ে দেওয়া হয়েছিল, সেজন্য যুদ্ধ করেছিল দেশের মুক্তিযোদ্ধারা। এদেশের মানুষ ভোট দিতে পারে না। মুক্তিযুদ্ধ হয়েছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নিয়ন্ত্রিত থাকবে, এদেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকবে, আনন্দ দ্বারা বিরাজিবাদ করবে। 11 বছর পরে দ্রব্যমূল্যের যে আকাশচুম্বী অবস্থা, এদেশের মানুষ এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন, জনগণের সমাজীয় মৌলিক অধিকার, সমাজের মৌলিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেন। আপনারা যদি আগামী দিনে আমাদের ভোটের অধিকার নিয়ে শ্রীমতি করেন, কৃষক তরুণের নেতৃত্বে আন্দোলন হবে। আছে অন্য অবস্থায় বাসস্থান, চিকিৎসার আছে, ছোট ছোট মানুষগুলো মরছে। আজকে যারা ক্ষমতার শীর্ষে আছেন, আজকে তাদেরকে তারা ধরে আছে। অনন্ত ব্যক্তিকে দেখানো যায়, কিন্তু তদন্ত ব্যক্তিকে কখনো দেখানো যায় না। আজকে রাজনৈতিক ভাবে আজকে দেখা যাচ্ছে মামলা হামলা শুরু হয়েছে, আমাকে জেল খাওয়া হয়েছে। আমি ভারতের সঙ্গে আহ্বান জানাবো, আজকে বিজয়ের এই দিনে যেহেতু ৫ বছর পরে এসে আজকে আমরা বিজয় ভ্রমণ করছি, আজকে অবস্থা চিত্রান্তি থেকে দেখুন, বঙ্গভবনে থেকে বাংলাদেশে মানুষের চিত্র দেখা যাবে না। আপনারা পার হতে পারে, আপনারা পার করতে দেবে না। বিরোধিতা করেন।
নিয়ে বাংলাদেশের মুসলমানদের জমি, বিশ্ব মুসলমানের জমি, আমরা পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহু আকবার থাকবে। বন্ধুগণ, বিজয়ের মান্যবচন চলে যাচ্ছে, চলে গিয়েছে। আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের মানুষ, শিশুরা ভারতের অধিকার টাকাগুলো খেয়ে হজম করে ফেলেছেন। কোথায় সেই টাকা? জনগণ জবাব চায়। আমাদের টাকা আমাদেরকে ফেরত দিতে হবে, আমাদেরকে ফেরত দিতেই হবে, দিতে হবে। যে শহীদ সংগ্রাম ইজ্জতের বিনিময় এই স্বাধীনতা অর্জন হয়েছে ফিরতে হবে। আমরা 2022 বছর বিজয় আমাদের হয়ে গেছে, স্বাধীনতার বিজয় 52 বছর আমরা করছি, পদার্থ করছি। আমরা দেখতে পাইতেছি যে আসলে যারা এই পর্যন্ত ক্ষমতায় আসছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দলগুলাই আসছে, সবাই তারা লুটপাটের ভিতরে ব্যস্ত ছিল, করে না। বর্তমান আওয়ামী লীগ সরকারের একই অবস্থা, আরো খারাপের দিকে দুধ করাতে তারা চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, ঘুষের চ্যাম্পিয়ন হয়েছে, ভোট ডাকাতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ভোট রাত্রে ডাকাতি করে নিয়ে গেছে, তার ভিতরে ইতিহাস সৃষ্টি করছে আওয়ামী লীগ সরকার। এমনকি শেষ পর্যন্ত আসছে ব্যাংক নিয়োগ করা হয়ে গেছে, ব্যাংককে খালি করছে অর্থনৈতিকভাবে পুকুর করার জন্য। আসলে এগুলা কিসের আলামত? অর্থাৎ আমরা দেখতে পাইতেছি যে বিরোধী দল কথা বললে সরকারের বিরুদ্ধে তাদের উপরে নির্যাতন আসতেছে, জেল জুলুম আসতেছে, ঘুম আসতেছে। আজকে যদি দেখি যে বিরোধী দলের নেতা আপনারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে গ্রেপ্তার করছে মিথ্যা করা উচিত বাংলা দিয়ে। বিএনপির অফিসে সেখানে বোমা পাওয়া গেছে, এগুলা সাজানো নাটক, মানুষ তা করেছে। আওয়ামী লীগ সরকারের প্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, এগুলো আপনার পাস দেন, এই ষড়যন্ত্র করলে কাজ হবে না। কুয়া খোঁজে মানে আদালতে রাখিয়ে কাফি ওই কুয়ায় লিখিত করে শিক্ষা গ্রহণ করেন না। 75-এর এই অত্যাচারে শেখ হাসিনা আগে শিক্ষা গ্রহণ করেন। আগামী দিনে এদেশের জনগণ আগামী নির্বাচনে আপনাদের খাত বাংলা আপনাদের আপনার ভোট টাকা দিতে নৌকা চুরি করে চিত্র হয়ে কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু আগামী দিনে আর ক্ষমতা আসার চিন্তা করেন না। আগামী দিনে আপনাদেরকে জনগণ যেভাবে দ্রব্য মূল্য দাম বাড়িয়েছেন, খাদ্য নিত্য বড় জিনিস ছাড়েন না। আপনি বড় অনেক টাকা, আপনি মন্ত্রীরা, আপনি রাজুর সাহেব, হাসান মাহমুদ এবং এই যে শিক্ষামন্ত্রীদের একটা কলঙ্ক, যে শিশুমণি সে শিক্ষাকে ধ্বংস হয়ে গেছে, শিক্ষাকে বন্ধ হয়ে গেছে। শিক্ষা থাকবে ধর্মীয় শিক্ষা, কিন্তু পরীক্ষা হবে না। পরে পরীক্ষা নাই আর উনিভার সব ঠিক আছে। আসলে প্রাইভেট স্টার শেখ হাসিনাকে বলতে চাই, আপনার আশপাশে যারা আছে তারা এবং আপনার মন্ত্রী পরিষদের কিছু পুরস্কার, কিছু নাস্তিক বামপন্থী আছে, এই আপনাকে ডুবাবে। বাইরের লোকের দরকার নাই, আপনাদের এরাই প্রচুর ঘটাবে। আপনার আশপাশের লোক অন্য কেউ না, যেমন আপনার পিতার আশপাশের লোকরাই আপনার পিতাকে ডুবাইছে, শেষ করছে। সেহেতু আপনার সংসদে শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই। শেখ হাসিনা, আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনি আর কোন দুর্নীতিবাদকে আশ্রয় দিয়েন না। আপনার মন্ত্রিসভায় যারা দুর্নীতিবাদ আছে তাদের বিচার করেন। আপনি বলেছিলেন তাদের সম্পদের হিসাব দেবে, ওই মন্ত্রী পরিষদের যারা সদস্য তাদের সম্পদের আপনি হিসাব দিতে
তারা টাকা পাহাড় করতেছে, আমেরিকায় বাড়ি করতেছে, কানাডায় বাড়ি করতেছে, মালয়েশিয়ায় দ্বিতীয় হোমগার্ডের শিক্ষা করে আপনার তাদেরকে ছাড়া হয় না। আছে সেই ফরিদপুর আপনার ছাত্রলীগের সে কি করেছে যেটা 2,000 কোটি টাকা বাজার করতে একসাথে ফরিদপুরের এই ধরনের যদি আমরা দেখি যে প্রত্যেক জায়গায় লুট করার দুর্নীতি ঘুষ হাজারি চলতেছে, এরা চলতে দেওয়া চায় না, এরা স্বাধীন কর্মদেশে আমরা করতে যেতে পারি কিনা বলে আসুন আজকাল এই বিজয়ের দিনে চল্লিশ পর স্বাধীনতা বিজয়ের দিনে আমাদের খবর থাকবে এই দেশকে আমরা দুর্নীতি মুক্ত কর্মই করবো, আমরা সন্ত্রাস মুক্ত কর্মই করবো ইনশাআল্লাহ। এদের আমরা লুটতরাজের হাত থেকে রক্ষা করে ইসলামী শাসন কায়েম করবো। আগামী নির্বাচনে হাত পা করে বিজয় করে আমরা সংসদে